আজ ধনে ধনে লড়াই হবে, আমার ধনে ধনে লড়াই হবে, ওরে তবে তো আমাদের বোঝা যাবে। আমি বললাম বুঝতে পারলাম না ধনে ধনে লড়াইটা কি, কোন ধর না বলি শ্যামা মতো ওরে অধম ছেলে, ও মা নিশ জানো তুই একবার কোলে তুলে, বলি শ্যামা মতো ওরে অধম ছেলে। আমি আপনাদের কাছে কেন বললাম বাবা শ্যামা মাতর অধম ছেলে নিজ জনমা কোলে তুলে, যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন বড় জোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্তে আসে মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না মহা তত্ত্বে। তাহলে এই জগৎটা কিন্তু মরার জগৎ, মানুষ মরে কবার? প্রত্যেক দিন আমরা দেখবেন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সাধুগুরু, বৈষ্ণব যারাই হই না কেন, দেখবেন প্রত্যেক দিন আমরা তিনবার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বলছেন? প্রত্যেক দিন কিন্তু নিত্য নিত্য আমরা মরা। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্য শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাঁচা প্যাঁচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পারে একটা যজ্ঞের দরকার আছে। সেই জন্য আমি আপনাদের কাছে বলছি শ্যামা মাতর অধম ছেলে নিজ যেন মা কোলে তুলে। না, এই কোলে তুলে নিতে বলছি কেন না, এই যে আমাদের ত্রিতাপ জ্বালা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই। সেই জন্য মায়ের কাছে বলছি মা তোমার ওই কোলে প্রাণ জুড়াইব, মা তোমার ওই কোলে প্রাণ জুড়াইব, আমি ত্রিতা পেহরই জ্বালা ভুলে,
মাহারা সন্তানের মতো মোটা হয়ে গেল ভাই, গ্যাসটা মোটা হয়ে অনেকটা মোটা হয়ে গেল, একটু পাল্লা করতে হবে নাহলে হবে না। মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কোলে তুলে। তাহলে আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আর থাকবোই বার কোথায়, এর ঠিকানা কিন্তু আমাদের কারো জানা নাই বাবা। আচ্ছা, আমরা প্রত্যেকে দেখবেন নিজে নিজে ভাড়া বাড়িতে বাস করছি, লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় গুটিয়ে দিয়ে ঘর চলো, নাকি বলছেন না? তাহলে লাভের আশায় কিন্তু প্রতিটা মানুষ বসে আছে, লোকসানের জন্য নয়। তাহলে মায়ের কাছে আসার আগে আমরা তার আগে কোথায় ছিলাম? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে, বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবেন? তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়েই সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যিনি আমাদের জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। তাহলে যিনি আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। তাই তিনি বললেন বাবার আগে মায়ের কাছে, এই মায়ের কাছে আসার আগে বাবার কাছে ছিলাম। কোথায় ছিলাম সে ঠিকানা আমরা কিন্তু ভুলে গিয়েছি। তাই মহাজন কি বলছেন জানেন? ও চলো ব্রহ্মনাদির সুখদারে মায়া নদীর পরপারে, চলো ব্রহ্মনাদির সুখদারে মায়া নদীর পরপারে। একবার লয়ে চলমা সহসারে, একবার লয়ে চলমা সহসারে আমায় বসা মতুই চৈতন্য মূলে। যিনি গানখানা লিখেছেন বাবা আমাদের মধ্যেখানে তিনি আর বেঁচে নাই। এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে আপনারা কিশোরী কোড়া বলে চিনতেন, তিনি মায়ের কাছে বললেন মা গুরু কিশোরী কয় ও মা কালী, মা বলা ডাক তুই শেখালি। আমার ধৌত কর্মা মনের কালী, আমার ধৌত
আবার যেন আসি মা কানতে কানতে জনম গেল একবার হরি বল হরি বল হরি বল বলে তাই মাগো অপর্ণায় অপরাজিতে কঙ্কালী মা কালবনিতে মাগো ঘিতে চিতে কর্মায় অভয় দান ও মা কালে কেতা থোকারিনি খরগোশে খরগোধারিনি একবার জননী তুই কর মা পরিত্রাণ কত কুটি নাটি কইটো বাসে আমায় ঘিরেছে মা চারিপাশে অহর্নিশি দিতেছে যন্ত্রণা আমার বিবেক আগুন জ্ঞানের হাপড়ে রাখি না মা কোনো খবর দিন কি দুপুর মা না মানি নাই মাগই আসে তারা দলে দলে আসিয়া সকল মিলে পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা আমার মনে হয়েছে উদ্মত্ত সদাই কুমর্তে রক্ত সদাই কুমর্তে রক্ত আমি মাতঙ্গী বদে তাই নিবেদিতর রাঙা পদে ফেলাস নামা ঘোর বিপদে মনে বসিয়া মনের ঘরে দেমা শিবে দয়া করে এমন জানো যায় না পরে তাই ঘরে মনে বসা যায় না যেন পরে তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মাতু ও পরশ করবা তুমি পরশ করবা আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি ও মা উঠুক ফুটিয়া পড়ুক লুটিয়া উঠুক ফুটিয়া পড়ুক লুটিয়া
এবার আমাদের কবি গানের বিষয় আমার এই ভাইয়া জীবন বলে দিয়েছে অম্বিকাদি আজ ধনে ধনে লড়াই হবে আমার ধনে ধনে লড়াই হবে ওরে তবে তো আমাদের বোঝা যাবে আমি বললাম বুঝতে পারলাম না ধনে ধনে লড়াইটা কি কোন ধন নাকি বলছেন একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন নাকি তাহলে মহাভারতের মধ্যেখানে মহা কাব্যকে আছে অবলম্বন করে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে যিনি ব্যাসদেব সেই মহাভারতকে রচনা করলেন আর গণেশকে দিয়ে লেখা করালেন নাকি বলছেন যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পরাশর মুনির পুত্র সুন্দরভাবে এই পরাশর মুনি শক্তির পুত্র সুন্দর তিনি এই মহাভারতকে রচনা করলেন কারণ মহাভারতের 13 কথা অনিত্য সমান কাশীরাম দাস কয়ে শোনে পুণ্য বা নাকি বাবা তাহলে কাশীরাম দাসের সেই 13টা কথা নিয়ে আমাদের মধ্যে এখানে একটু হবে আলোচনা আমার হবে আমাদের আজ জানা শোনা এবার কবি গানে দেখা শোনা আমাদেরও চাইব ভাবের ঘরে ভাব লাগাইয়ে জানেন সমুদয় গো আপনারা জানে জানে জানেন মহাশয় আমাদের কবি গানে আজকে বাবা দেখা শোনা চাই কবি গানে দেখা শোনা চাই বাউল গান হইলে পরে দেখা শোনা নাই কীর্তনে দেখা শোনা নাই নাকি বলছেন রামায়ণে কোনো দেখা শোনা নাই যাত্রাতে কোনো দেখা শোনা নাই কিন্তু এই কবি গান হচ্ছে বাবার নাম ভুলানো গান যখনই বিপক্ষ পাল্লাদার আসবে আমার প্রতিপক্ষ পাল্লাদার আমি যখন দাঁড়িয়ে যাব তখনই কিন্তু দেখাশোনা করতে হবে আর দেখাশোনা না করলে পারে কবি গান হবে না এখনকার মতো তো নয় হ্যালো তুমি কোথায় বললাম এই দেখো তাল তলায় বলছে তুমি কোথায় বললাম এই বেল তলায় বলছে চলে এসো কালী তলায় নাকি বলছেন এই বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি এখন তার কুচ ধরে বিয়ে নাই এখন সব ফোন ধরে বিয়ে হয়ে গেছে নাকি বলছেন আগেকার দিনে বাবা মারা কুচ ধরে বিয়ে দিত ছেলে মেয়েদের কানা হোক খোড়া হোক ল্যাগড়া হোক বোবা হোক তাই নিয়ে সংসার করতে হইতো আর এখনকার মেয়েরা বলছে আগে ছেলে দেখবো ছেলে বলছে আগে মেয়ে দেখবো নাকি বলছেন না কি গো তাহলে তোমার ধন আছে না ধন আছে সব দেখা দেখি দরকার নাই তোমাকে দেখলেই হবে নাকি বলছেন মালটা ভালো কিনা নাকি দাদা তাই তো সেই জন্য এখন তো দেখাশোনা করিয়ে বিয়ে হয়েছে কিন্তু এ দেখা সে দেখা তো হয় নাই আমাদের মধ্যেখানে আজ মহাভারতের কোনখানে গানটা সেইখানে আমাদের দেখাশোনা করতে হবে আমার কমিটি দাদা বললেন অম্বিকাদি আপনাকে সাজতে হবে দুর্যোধন আমি বললাম কেন আমি কৃষ্ণটা করি বলছে না না এই সুবোধ দাদা বলেছেন উনি কৃষ্ণটা করবেন কৃষ্ণ করতে ভালোবাসেন তো হ্যাঁ আর কৃষ্ণ না করলে তো হবে না আর কৃষ্ণের মতো কালো কুচকুচে রং আবার চুল গোনাবে কৃষ্ণর মতো রেখেছে ঢং নাকি বলছেন ওকে কৃষ্ণ সাজানো ভালো হবে আমায় দুর্যোধন করতে হবে আপনাকে দুর্যোধনের ভূমিকায় দাঁড়াতে হবে আর ওনাকে কৃষ্ণের ভূমিকায় দিতে হবে নাকি বলছেন আমি বললাম বেশ ঠিক আছে পালা হয়ে গেছে অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দাঁড়িয়ে গেছে কেডার দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার নাকি বলছেন আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ প্রশাসন আসতে পারে না আমার কথাই কথাই হবে মার্ডার পুলিশ প্রশাসন আসতে পারে না এইবার আমাদের গানটা আজকে কোন পড়বে ভীষ্ম পড়বে না দ্রোণ পড়বে না কর্ণ পড়বে না শল্য পড়বে না বিরাট পড়বে না শান্তি পড়বে না মুশাল পড়বে না আজ পর্বটা কোন পর্ব আমাদের মধ্যেখানে আজ গদা পড়বে আমাদের গান আপনারা জানেন হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব এই কুরুক্ষেত্রের রণ বাঁধিয়ে দিলেন কে না নাম যার ভগ
বান নাকি বলছেন তিনি কিন্তু সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধটাকে নায়ক হয়ে তিনি কিন্তু বাঁধিয়ে দিলেন। আপনারা জানেন বর্তমানে আমাদের ইউক্রেন আর রাশিয়াতে 4 থেকে 4.5 বছর যুদ্ধ একটিনে চলছে, মানে কন্টিনিউ চলছে আমাদের মধ্যে, একটা না আমাদের মধ্যে 1757 সালে 23 জুন পলাশীর আমবাগানে কত মানুষ মরে খুন, সেখানে যুদ্ধ হয়েছে নাকি বলছেন, শেষ হয়ে গিয়েছে। রামায়ণের মধ্যে এখানে রাবণ আর রামে 3 মাস 20 দিন যুদ্ধ হয়েছে, আর কুরুক্ষেত্রে আজকে 18 দিনের যুদ্ধে, তার মধ্যেখানে এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। এমন সময় কৃষ্ণ দৈপায়ন হ্রদের তীরে আমি দুর্যোধন পঞ্চমোকারে সাধন করছি সেখানে বসে বসে, আর আমার যিনি বিপক্ষ রয়েছেন পঞ্চ পাণ্ডবরা যুধিষ্ঠির নকুল ভীম অর্জুন সহদেব, এদেরকে নিয়ে আমার বিআই মশাই এই কুরুক্ষেত্রে বাদ দিয়ে হ্রদের তীরে গিয়ে হাজির হয়েছে। কোথায়? কৃষ্ণ দৈপায়ন হ্রদ। 2 পায়ের মধ্যেখানে যুক্ত যাহাকে অয়ন তাকে বলা হয় দৈপায়ন। এই দৈপায়নের হ্রদের তীরে আমার জানেন মহাজ্ঞানী এমন সময় জলের তালায় আমি ওরে হাই ওরে জলে বসে আছি বাবা গো, মিথ্যা বলি না, কারণ নামিত লাবণ্যমিত শোনোই আমার ঠাই, ওরে সেই জলের তালায় বসে আমি নির্জন জায়গায় পঞ্চমাতা নিয়ে সাধন করি গো, হাই রে মরি হাই আমি যোগের দ্বারায় বসে আছি জলের তলায়, জলের তলায় বসে আছি বাবা জানেন মহাজ্ঞানী। এমন সময় দেখি দৈপায়ন হ্রদের তীরে উনি ভীমকে দিয়ে গদার বাড়ি ওই দৈপায়নের হ্রদের তীরে মারিল। কুরুক্ষেত্রে অনেক মানুষ গদাই করেছে জন মেয়ে গেছে রে ভালো, গদার মধ্যে খানে রক্ত মাংস রে হাই রে, এমন সময় বুঝে বাবা মিথ্যা বলি নাই, এমন সময় চবাং চবাং করে বলো জানি ওই গদাতে আওয়াজ উঠলে ছপাং ছপাং করে জোরে শুনি, এই রক্ত মাংসগুলো যা লেগেছিল ওই গদার বাড়িতে আঘাত করে ওই দৈপায়নের হ্রদে ধুতে গেল। জানাই কথাই আপনাদের দৈপায়নের হ্রদে ধুতে গেল। এমন সময় যেই ধুয়েছে সম্মুখে দাঁড়িয়ে আমি তখন উঠে পড়ে বলছি সর্বনাশ, আমার ধ্যানের মধ্যেখানে কে ব্যাঘাত ঘটালো, আঘাত ঘটালো, একটুখানি দেখতে হবে। উঠে দেখছি আমার বিআই মশাই কৃষ্ণধর নাকি বাবা, একটা নিত্য ধন একটা অনিত্য ধন। ইনি কিন্তু আমার সম্পর্কে শুধু নিত্য ধন আর অনিত্য নয় বাবা, ইনি আমার বিআই মশাই। আমার মেয়ে আছে নাম তার সুলক্ষণা, এই সুলক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলের শাম্ভ, এই শাম্ভের সঙ্গে আমি কন্যার বিবাহ দিয়ে দিয়েছি, কন্যার বিবাহ দিয়ে ফেলেছি। আমি তাই কথায় আজকে বলছি তাহলে উনি আমার বিআই মশাই, ব্যয় ব্যয়ের খাতার মাল নাকি বলছেন, এটা ব্যয় ব্যয় ব্যয়, এ আমার আয় নয়, সব ব্যয় হয়ে গিয়েছে নাকি, এটা ব্যয়ের খাতার মাল বটে বাবা। তাহলে ও আমার ব্যয় মশাই, সেই জন্য করোনা গোসাই একটুখানি বলি তোমার কাছে ভাবের কথা আমি জানতে চাই। তুমি অন্তর্যামী ভগবান, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান, ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বড় শক্ত কথা গুরু রায় বসে, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। তাহলে অন্তর্যামী হয়ে তুমি সেই অন্তরের কথা বুঝতে পারো। তাহলে তুমি একা না এসে এই পঞ্চ পাণ্ডবদেরকে সাথে নিয়ে ভীমকে গদার বাড়ি আঘাত তুমি তাকে কেন দেওয়া করালে?
তুমি বলো কথা দেখি আমায় খুলে, তুমি গদার আঘাতটা তুমি তাকে দেওয়া করালে কেন? একান্তই যদি তোমার সঙ্গে আমার কোনো প্রয়োজন ছিল, দরকার ছিল, তুমি আমাকে দেখা করতে পারতে, আমি বিআই মশাইয়ের সঙ্গে দেখা করতাম নাকি বাবা? তা না করে আমি ধ্যানে মগ্ন ছিলাম, তুমি গদার আঘাতে আমার ধ্যানের মধ্যেখানে বাধা ঘটালে কেন? প্রথম কথা। মাঝে মাঝে দেখবেন এই কীর্তনিয়ারা আছে, বিভিন্ন রকমের ভেজাল মানে সুর ভরে দিয়েছে, বুঝতে পারছেন? কীর্তনিয়ারা মাঝে মাঝে দেখবেন দেয়, এত ভালো একটা রাস চলছে, রাসের মধ্যেখানে এমন একটা সুর ভরে দিয়েছে। এই তো আমি শুধু সকাল থেকে দেখলাম, মোবাইলে শুনছিলাম, মাঝে মাঝে ভালো ভালো কীর্তনিয়ারা বলছে, মেয়ে ছিল বলছে, বেটা ছিল বলছে। কি বলছে আপনারা জানেন? এই কথাটা সবার জানা আছে কিন্তু বাবা, কি কথা বলুন তো? সত্যি কথা বলাই ভালো। গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে তুমি রইবে, আড়ালে আড়ালে তুমি রইবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে তুমি রইবে। আড়াল থেকে তুমি তো কুরুক্ষেত্রের এই যুদ্ধের মহানায়ক কলকাঠি হয়ে আড়ালে আড়ালে তুমি রই গিয়েছো, এই আড়াল থেকে কলকাঠি নাড়াচাড়া করছো নাকি? তাহলে এই গেল প্রথমে কথা। তোমায় আর এক কথা কই, আমার এই কথায় তুমি দিয়ে চলো সই। শাস্ত্রেতে কলম আছে, হাই রে মরি হাই, ওরে কৃষ্ণ 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 তোমারে জানাই। তুমি কোন কৃষ্ণ হয়ে আজ দাঁড়িয়ে পড়িলে, বলো দেখি কানাই তুমি আমায় কথা খুলে। বৃন্দাবনের কৃষ্ণ নাকি মথুরারে হলে, ওরে দ্বারকারে নাকি বাবা জানাই কথা মনে। কেউ বলছে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি এই ঐশ্বর্য মাধুর্যের মন। ঐশ্বর্য মাধুর্যের যদি মনে হইল, তুমি কোন কৃষ্ণ হয়ে থাকলে বলো চিকন কালো, একটুখানি কথাই আমি তোমারে জানাই। ওরে আমার ভগবানে মিথ্যা বলি নাই, আজ কুরুক্ষেত্রের মাঠে শোনো দয়াময়, তুমি এই হদেতে কোন কৃষ্ণ হলে বলো তো আমায়। কৃষ্ণ 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 কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ? ঐশ্বর্যের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ, নাকি বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ? একটুখানি আমাকে বলো। এই কথা তোমার কাছে আমি জানাইলাম, শোনাইলাম, তোমার কাছে আমি দাবি রাখলাম। জিজ্ঞাসা নয়, প্রশ্ন নয়, তোমার কাছে আমি জেনে নেব। এবার আর একটা মজার কথা বলো দেখি, হাই গো তুমি ভাবের কথা বলো দেখি, শোনোই আমার খাই গো। বলো বলো কৃষ্ণ তুমি দয়াময়, আমি তোমার কাছে বলি কথা, শোনোই আমার খাই। কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বোজেন্দ্র নন্দন। তাহলে ভগবানের চরণ যদি কেউ আশ্রয় করে জানি, আর বিষয় আশায় দিকে তারে মন যায় না শুনি, তাহলে এহনো বস্তু পেয়ে তোমারে যে হাই, কেন বিষয়ের বাসনা হলো বলো বিয়ায় মশাই। তাদের বিষয় বাসনার কেন মন জাগিল, এইখানে তোমার কতটুকু লাভ আর লোকসান হলো। ভাই ভাই ঠাই ঠাই 12 বছর পরে ঝগড়া মিটে যাবে অন্তরে, তাহলে তোমার কতটুকু লাভ, কতটুকু লাভ হলে আর লাভের আশা রয় না, আর কতটুকু লোকসান থাকলে পারে হলে পারে মানুষের লোকসানের ভয় রয় না। এর মধ্যে তোমার কি লাভ আমি তো বুঝতে পারছি না। একটুখানি তুমি আমাকে বলো খুলে, আর বেশি কথা বলবো না।
এই চারটে কথাই আমি তোমার কাছে গাই। দেখাশোনা হয়ে গেল জানেন মহাশয়, এবার কবি গানে আমাদেরও হবে আলোচনা। ওরে সম্মুখেতে দুইজনেরও হবে জানাশোনা। আমার মাথায় ওরে জননী গান্ধারী হইল, আমি গান্ধারে রাজ্যের বাবা পুত্র রে বলো। হস্তিনাতে বাড়ি আমার যুবরাজ হই, ওরে নামটি আমার দুর্যোধনের মনের কথা কই। আমার পিতা ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হইল, এ কথাটা সকলের জানাই ওরে ভালো। তাই বলি শোনো কানাই তোমারে জানাই, আমি ভাবির কথা সবার মাঝে আজকে বলে যাই। এইটুকু কথা তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার জানতে বাসনা। আমি বেশি কথা বলবো না, কি বলছেন? বেশি কথা বললে পরে বেশি দোষ হয়ে যাবে। একটু ছোট ছোট করে পালাটা বলতে হবে। প্রথমে দেখবেন কোনো ঝগড়াই নাই, খামোকা একটু গায়ে গা লাগাইতে হয়। গালাগালি গালাগালি, তারপরে তো দলাদলি, তারপর তো ঠেলাঠেলি, নাকি বলছেন? হ্যাঁ, অবশেষে মারামারি হয়ে যাবে, তখন ছাড়াবার আর কেউ লোক থাকবে না। আমি বলি কথা শোনো, এই কথা তোমার কাছে আমি দিলাম। উনি যখন আসরে এসে গিয়েছেন আগে থাকতে, তাহলে আমার আর থাকার দরকার নাই, নাকি বলছেন? যদি বা আসরে না আসার আগে ছিল, তাহলে পরে মনে করুন আর একটু আগে থাকার দরকার ছিল, নাকি? কিন্তু যখন এসেছে আর কিন্তু ভগবানের সামনে বেশি কথা বলা যাবে না। তাহলে তোমার কাছে আমার মনের নিবেদন আবেদন এইটুকু কথা আমি আপনাদের কাছে দিই। সেই কথার মধ্যেখানে, কারণ আপনারা জানেন আর বেশি কথা আমি বলতে চাই না। তাহলে আজকে আমি দুর্যোধন, আর উনি হলেন কৃষ্ণধন, নাকি? নিত্যধন আর একটা অনিত্য ধন। তবে একটা কথা বলি, যেন লোক ঠকিয়ে চলে যাইও না। নতুন লোক আপনাদের এসেছে এখানে, নাকি বলছেন? লোক ঠকিয়ে যেন চলে যেও না। এই দেখুন আমার মায়েরা গান শুনতে এসেছে, ঠিক এইরকম আমাদের গ্রামে আমার এখন ধরুন আমি গান করছি, আমি হলাম দুর্যোধন আর আমার বিআই মশাই হচ্ছে কৃষ্ণধন। তা আমার তো বিআইয়ের বিআইনের শেষ নাই, কত বিয়ান আমার, কাকে বলছেন নাকি বলছেন? যাকে না পরিচয় দেবো তারই রাগ হবে। তা ধরুন এইরকম আমার বিআই মশাই একটুখানি বাইরে চলে যায়, বাইরে মানে মাঠে, মানে গোচরণে যায় আর কি, বুঝতে পারছেন? মানে একটু মাঠে গরু নিয়ে চলে যায় চড়া। আর আমার বিআই মশাই যেই বাড়িতে থেকে চলে যায়, আর আমার বিয়ান করেছে কি, একটা আমার ওই বিআইয়ের একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, দামাল ছেলে ধরুন, সেই ছেলেটাকে নিয়ে কোলে করে পাশের বাড়িতে একটা দিদির বাড়ি বেড়াতে যায়। তা সেই মেয়েটাকে গিয়ে বলছে, দিদি কি করছিস? সেই মেয়েটা কিন্তু রুটি গড়ছে, বুঝতে পারছেন? রুটি রুটি। তা সে দেখছে রুটি বিলছে আর একদিকে গড়ছে। তা বলছে, দিদি কি করছিস? বলছে, আয় বোন একটু রুটি গড়ছি, আয় আয়। সে দেখছে যে রুটি গড়ছে, তবু আবার আজল করে মনে করে সহ্য হয়েছে, বুঝতে পারছেন? একটা মেয়ে আছে খুব আজল সাজে, সে এদিকে চোখে কাজল দেয় আর খুব আজল সাজতে লেগে যায়, বুঝতে পারছেন? তা বলছে, আয় আয় বস বস। তা বলছে, না বসবো না বসবো না। আর যে মেয়েটা দেখবেন বলবে বসবো না বসবো না, সে এমন ঠেটা মেয়ে, সে বসবি, বুঝতে পারছেন? হ্যাঁ, সে বসবি। তা বলছে, দিদি বস। বলছে, না বসবো না বোন, কাজ যাচ্ছে মেলা, রান্না বাড়ি করতে হবে, পটল ভাজতে হবে, আলু ভাজতে হবে, বেগুন ভাজতে হবে, হ্যাঁ, তাহলে খেতে আসবে আমার কর্তা। তা বলছে, বসো বসো একটু বসো। তা বস বস করেছে, তা এবার বসেছে, দিয়ে দেখছে আহা হা, বসে যখন ফেলেছি তাহলে কায়দা করে জল খাবার আর করবো না। এ যখন রুটি করছে, এর কাছে মাল চারখানা বাগাইতে হবে, বুঝতে পারছেন? ও তখন করেছে কি, দাদা এ কথা সে কথা করতে করতে ছেলেটার পাচায় কষে চিমটি কেটে দিয়ে, তার ছেলে কেন করে কেঁদে উঠেছে। বলে, এ ছেলে কাঁদছে কেন? বলছে, ওই যে রুটি দেখেছে, বুঝতে পারছেন? তা মেয়েটা বলছে, এখনকার কি আর ময়দার দাম আছে, কন্ট্রোলের আটা মেলা দিচ্ছে, তা দুখানা রুটি নিয়ে যাও বাবা। তা বলছে, দুটো রুটি নিয়ে যাও। এ ছেলের হাতে সঙ্গে সঙ্গে দুটো রুটি দিয়েছে, হ্যাঁ, একটা হাতে করে চেপে ধরে আছে। আবার এ কথা সে কথা করতে করতে আবার পাছা চিমটি দিচ্ছে, কেন করে কেঁদে দিচ্ছে। বলছে, আবার কেন? যে আমার বদমাইশ ছেলে দুটো হাতে না দিলে খাবে না, বুঝতে পারছি? তা বলে, বেশ ঠিক আছে, যদি দুটো হাতে খাই
তাহলে আর একটা নিয়ে কেন দিয়ে দু হাতে দিয়ে কেন এ দুটো হাতে রুটি এদিকে তিনটে নিয়ে নিয়েছে এইবার মনে করি রুটি ছেলে ধরে বসে আছে ছেলেও খুব চালাক এর মতন বুঝতে পারছি আমার বিআই মশাইয়ের মতন বিআই মশাই যে মাল তো এই যে চালাক খুব এবার ধরুন একবারে হাতে ধরে নিয়ে বসে আছে ছেলে কোলের মায়ের কোলে চুপ করি এবার দিদি তোদের কথা এবছরে কেমন শাড়ি দিল বলতো বলে আরে কৌশিকে আমাবস্যায় আমাকে একটা দিয়েছে মরণ নাই শাড়ির দাম নাই ওই মাত্র 400-500 টাকা দাম আমি ভেবেছিলাম কাতান বেনারসি নিয়ে নেবো 1000-1200 টাকা দিয়ে তাহলে ভাদ্র মাসে কিনতে হবে না তা বলছে যার যেমন রোজগার সে তেমন তো দেবে তা ভালোই হয়েছে আবার একটা নিবি নিয়ে এই করতে করতে ফুক করে বুঝতে পারছি না আবার সেই কানটা বসে মুলিয়ে দিয়েছে আর ছেলে কাঁদছে বলে ছেলে কাঁদছে কেন বলছে এমন বৈদ্য ছেলে মানা খেলে ছেলে মুখে দেবে না যেই বলেছে মা না খাইলে ছেলে মুখে দেবে না এ তখন কায়দা করে দেখেছে ছেলেকে যখন দিয়েছে তার সত্যি তো বটে মাকে তো দিতে হবে তা বলছে তুই একটা নেগা যা খাকা দিয়ে এবার তিনখানা রেখে একখানা 4খানা রুটি দিয়েছে আচ্ছা 4খানা রুটি কি শুধু দেওয়া হয় এক বাটি আলু চচ্চড়ি দিয়েছে দুটো মনে করুন ওই কি বলবো মিষ্টিও দিয়েছে বলছে যা দিদি নিয়ে চলে যায় এ তখন যাহাটা দিয়েছে কায়দা করে ছেলেটাকে বগলে করে ভরি বলছে ভালোই হইল রে এই বেলাটাতে আর আমাকে মনে করুন জলে খাবার করতে হইল না তাহলে এ কেমন লোক ঠকিয়ে মনে করুন মাল নিয়ে চলে যেছে তেমনি ধারা বিআই মশাই আপনাকে বলছি হে বুঝতে পারছেন যেন লোক ঠকিয়ে চলে যাইয়েন না বলি কথাই আছে সবার মাঝে লোক ঠকিয়ে গেলে পারে বিপদ আছে আর বেশি কথা আমি বলতে চাই না আপনাদের মধ্যে এখানেই প্রথম বন্দনার আসরে আমি দিলাম এবার উনি আসুক বলুক তারপরে চলা বলার পথটাকে একটুখানি আমি ওনাকে ঠকাবার জন্য প্রশ্ন করি নাই কবিয়াল প্রশ্ন করে তার চলা বলার পথটাকে একটুখানি সুন্দর সুবিধা করে দেওয়ার জন্য এই পথটা আমি যখন প্রথম বছর এসেছিলাম কি কাদা বুঝতে পারছেন প্যাঁচানি কাদা ছিল দেখ ছেলেপুলেরা মোরাম দিয়েছে যাক মোরাম দিয়েছে আবার এখন দেখছি মাটি ভরছে হয়তো ট্রাক্টর বসে গিয়েছে দেখ আবার জিসিবি মেশিন আনতে হয় নাকি দেখ সেই জন্য ভালো কাজই করছে দেখুন এই তো কত ভালো খাল আছে খাল বোঝাইতে গিয়েছে না খুব ভালো করছে তাহলে উন্নতি হয়েছে তো আমি মাঝে 1 বছর বাদ দিয়েছে কেন দিলে ভবদ একদিন আমাকে ফোন করছে অম্বিকা দি এক পালা গান করে দেন আর হ্যাঁ তো দেবো অবশ্যই তো কত টাকা লাগবে তাহলে টাকা মানে 9000 টাকা দিতে হবে তুমি আমার সঙ্গে দুয়ারি করতে আসছো তখন 850 টাকা নিয়ে চলে যাচ্ছ গাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছ বিড়ির পয়সা নিচ্ছ জুতো হারিয়ে গেছে জুতোর দাম নিচ্ছ তা সে পয়সা দিতে হবে ভাই তা বলছে না দিদি অত দিতে পারবে না ছেলে পুলের পুঁজি নাই ওই 9000 বলেছেন 4500 টাকা কম নেন বুঝতে পারছেন আর তাহলে আমার চলবে কি করি এই যে আমার আই বড় ছেলে কোটা দলে আছে ছেলে কোটা দেখে যান এখনো পর্যন্ত মেয়ে পেলাম না এই দেখুন বুড়িয়ে গেল এই ভদ্রলোক বুঝতে পেরেছেন তা যাই হোক আমি শেষ বলি শ্যামা মতো শ্যামা মতো রধম ছেলে নিশ্চনমা কোলে তুলে ভগবানের ঘরে একটা ছেলে দেখলাম সুন্দর তার রূপ তার জ্যোতি তার আকৃতি সেই জন্য বলছে এই জগৎ সংসারের মধ্যেখানে যিনি আমাদের মধ্যেখানে তিনি গোবিন্দ তিনি ঈশ্বর তিনি ভগবান তিনি গড তিনি মনে করুন আল্লাহ ইসলামে বলেছে লা শরীকা আল্লাহ আল্লাহর কোনো শরীক নাই তিনি নিরাকার বস্তু এই জগতের মধ্যেখানে যাকে ধরার নয় তাকে ধরাও যায় না আর ধরতে গেলে সেও কাছে আসে না বুঝতে পারছেন তাহলে অধরা মাল তাহলে আমার বিআই মশাই একটা ছোট্ট পাড়া আমি কথা আপনাদের কাছে এবার একটুখানি দিয়ে যাই একটা গান